আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন একটি জঙ্গলে একজন মহিলা তার স্বামী ও সন্তান সহ বসবাস করতেন। সেই মহিলা কবুতর এবং পশু পাখিদের সাথে এমন একটি কাজ করেছিলেন যে যার কারণে তার বাচ্চার এই পরিণতি হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, মহিলাটি পাখিদের সাথে কী এমন ব্যবহার করেছিল এবং তার বাচ্চার এমন হওয়ার আসল কারণ কি তা আমাদের সবার জানা উচিত, কেননা আমাদের আশেপাশে অনেক পশু পাখি রয়েছে। তাই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে মহান আল্লাহ, আপনি আমাদের সকল পাপাচার থেকে রক্ষা করুন। যারা পাপ কাজ থেকে সবসময় রক্ষা পেতে চান তারা এই কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই বোনেরা, এই ঘটনাটি নেওয়া হয়েছে আউমিল কিতাব থেকে। আপনারা চাইলে বইটি পড়ে দেখতে পারেন। একজন মহিলা এবং তার স্বামী তারা দুজন মিলে একটি জঙ্গলে বসবাস করতেন। সে জঙ্গলটি এতটাই সুন্দর ছিল যে অনেক মানুষ বলে থাকেন এটা জান্নাতের বাগান। মূলত সে জঙ্গলের অন্য কোনো মানুষ বসবাস করত না। সেখানে বসবাস করার মতো কেউ ছিল না, শুধু সেই কাঠুরে এবং তার স্ত্রী বসবাস করতেন। সে জঙ্গলে কোনো কিছুর কোনো অভাব ছিল না। এভাবেই তাদের সংসার ভালোভাবে কাটছিল। আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা একটি পুত্র সন্তান লাভ করেছিলেন। আর সে মহিলার স্বামী ছিলেন একজন নেককার মানুষ। তার স্বামী সবসময় আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং সঠিকভাবে নিজের দৈনন্দিন কাজ করতেন এবং সকল কাজ আল্লাহ তাআলার ভরসার মাধ্যমে সম্পন্ন করতেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমার জীবের প্রতি দয়া দেখাও, কেননা যে আমার জীবের প্রতি দয়া দেখাবে আমি তার উপর দয়াবান। এই কারণেই সেই ব্যক্তি জঙ্গলের পশু পাখিদের অনেক ভালোবাসতেন এবং তার বাসায় প্রতিদিন অনেক পশু পাখি ভিড় করত। সেই পশু পাখিগুলোকে সেই মানুষটি প্রতিদিন খাবার খাওয়াতেন আর তার বাড়িতে প্রচুর পরিমাণ কবুতর আসতো। সে তার স্ত্রীকে বলতো, জানো, আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে দানা খাওয়াতো, কেননা কবুতরকে দানা খাওয়ালে তারা মানুষের জন্য দোয়া করে। কিন্তু সমস্যা ছিল একটাই, সে মানুষের স্ত্রী কোনো মতে পশু পাখিদেরকে সহ্য করতে পারত না। সে জঙ্গলে বসবাস করত ঠিকই, কিন্তু সেই পাখিদের প্রচুর পরিমাণে ঘৃণা করত। তার বাসায় তার সামনে কোনো পশু পাখি প্রবেশ করলে সে কাছে যা পেত তা দিয়েই পশু পাখিগুলোর দিকে ছুঁড়ে মারত। তিনি তার স্বামীকে বলতো, এইসব পাখি আমার পছন্দ না। আল্লাহ তাআলা যে কেন এইগুলোকে সৃষ্টি করেছেন তা আমি বুঝতে পারি না। এই পাখিগুলোর আওয়াজ আমার মোটেও পছন্দ না। আমার ক্ষমতা থাকলে আমি এই পশু পাখিগুলোকে হত্যা করে ফেলতাম। তখন তার স্বামী বলতো, দেখো, একটি ক্ষুধার্ত পশু যখন তোমার বাড়িতে আসবে তখন তুমি তাকে কোনোভাবেই এভাবে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে না। আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখাবে, দেখবে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া দেখাবে। তখন সেই মহিলা বলতো, এইসব কথা আমাকে বলবে না। আমি আগেও বলেছি এবং আবারও বলছি, এই পশু পাখির আওয়াজ আমার একদমই পছন্দ হয় না। এক কথায় এগুলো আমার কাছে অনেক অসহ্য লাগে। প্রিয় ভাই বোনেরা, সে মহিলার সন্তান হয়েছিল। সে প্রায় বড় হয়ে গিয়েছিল। আর যখন এই ঘটনাটি ঘটে তখন তার সন্তানদের বয়স 6 বছর। তখন সেই সময় 2টি কবুতর এসে সেই মহিলার ঘরে বাসা বেঁধেছিল। সেই কবুতর দুটি ডিমও পেড়েছিল, কিন্তু সেই মহিলা কোনোভাবেই কবুতর দুটিকে দেখতে পারত না। তার স্বামী যখন এসে দেখলো 2টি কবুতর এবং ডিমগুলো বাড়ির পাশে পড়ে আছে, তখন তার স্বামী তাকে বলল, দেখো বাবুর মা, তুমি তো এগুলোকে পছন্দ করো না, কিন্তু এরা তো আল্লাহ তাআলার সৃষ্টি। তুমি এই কবুতরগুলোকে প্রতিনিয়ত খাবার দেবে এবং যতদিন এই কবুতরগুলো বাচ্চা না ফুটবে ততদিন তুমি এই কবুতরগুলোকে তাড়িয়ে দেবে না। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক দেননি, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তার স্বামীর কথা শুনে সেই মহিলা মনে মনে বলছিল, আমরা তো নিজে খেতে পারি না, আবার কবুতরকে খাওয়াবো। সেই মানুষটিকে মাঝে মাঝে প্রয়োজনে শহরে যেতে হতো। আর সে সময়ে সেই মহিলা তার ছেলেকে নিয়ে একাই জঙ্গলে থাকতেন। সেই মহিলাটির ছেলের বয়স যদিও 6 বছর, কিন্তু সে খুবই দুরন্ত বাচ্চা ছিল। সে সব সময় খেলাধুলা করত এবং লাফিয়ে লাফিয়ে চলতো। তার মা তাকে বলতো, দেখো বাবা, একদম দুষ্টুমি করবে না। তুমি যদি দুষ্টুমি করো তাহলে আমি তোমাকে এই গাছের সাথে বেঁধে রাখবো। এখানে সেই বাচ্চার সমবয়সী কেউ ছিল না, তাই সেই বাচ্চাটি সবসময় একাই খেলাধুলা করত। সেই বাচ্চাটি তার বাবার চেয়েও পশু পাখিদেরকে অনেক বেশি ভালোবাসত। তার মা যখন বাড়ি থেকে কোনো কাজে বাইরে যেত সে কবুতরগুলোকে দানা খেতে দিত। একদিন সে কবুতরের বাসার কাছে গেল আর সে দেখতে পেল সেখানে 2টি ডিম। তখন সে মনে মনে ভাবলো, এই ডিম থেকে যখন বাচ্চা বের হবে তখন আমি দেখতে পাবো কিভাবে আসলে ডিম থেকে বাচ্চা বের হয়।
প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি যখন ঘটে তখন সেই মহিলার স্বামী বাহিরে ছিলেন। আরেকদিন সে শিশুটি তার মাকে বাইরে যাওয়ার জন্য বলতে লাগলো, মা, আজকে কি তুমি বাইরে যাবে না? তখন তার মা বলল, হ্যাঁ, আমি একটু পরে বাইরে যাব। তখন শিশুটির মা যখন বাইরে কোনো কাজে গেলেন, তখন শিশুটি দুটি ডিমের কাছে আসলো এবং ডিম দুটোকে হাতে নিয়ে এইগুলোকে দেখতে লাগলো আর বলতে লাগলো, আজকে আমি আল্লাহ তাআলা লীলা খেলা দেখব। আল্লাহ তাআলা কিভাবে এই ডিম থেকে বাচ্চা তৈরি করে তা আমি দেখব। কিন্তু এর ঠিক কিছুক্ষণ পরেই সেই মহিলা বাসায় ফিরে আসলো আর বাড়িতে ফিরে এসে দেখতে পেল তার সন্তান সেই কবুতরের ডিম দুটো নিয়ে খেলছে। এই দৃশ্য দেখে সেই মহিলা অনেক রাগান্বিত হয়ে যান, কেননা তিনি পশু পাখি একদমই পছন্দ করতেন না। সে সময় ডিম দুটির এমন অবস্থা ছিল যে কিছুক্ষণের মধ্যেই বাচ্চা জন্ম নেবে, কিন্তু সে মহিলা সে সময় ডিম দুটিকে মাটির মধ্যে ছুঁড়ে মারলেন, যার কারণে ডিম দুটি মাটিতে আশ্রে পড়ে এবং ডিমের ভিতরে থাকা বাচ্চাগুলো মারা যায়। আর সেই দুটো কবুতর দূর থেকে সকল ঘটনা দেখছিল। পাখি দুটি তাদের চোখের সামনে তাদের সন্তানের মৃত্যু দেখল, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। কিন্তু শিশুটি দেখছিল যে কবুতরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এরপর সেই শিশুটি কান্না করতে করতে তার ঘরে চলে গেল এবং ঘরের ভিতরে দরজা লাগিয়ে কান্না করতে লাগলো। এরপর যখন সে মহিলার স্বামী বাড়িতে ফিরে আসলো, তখন বললেন, আমার সন্তান কোথায়? দেখো, ঘরের মধ্যে দরজা লাগিয়ে কি যেন করছে। সেই ছেলেটি তার বাবার কণ্ঠ শুনে বাইরে এসে বলল, তার মা সেই কবুতরের ডিমের সাথে কি করেছে। এই কথা শোনার পর সেই মানুষটি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি আমার স্ত্রীকে দিনের পথে কবুল করুন, তার মধ্যে আপনি আপনার সৃষ্টির জন্য ভালোবাসা দান করুন। কিন্তু ততক্ষণে সেই পাখির দোয়া কবুল হয়ে গেছে, কেননা পাখিগুলো অনেক আগেই সেই মহিলাকে অভিশাপ দিয়েছে। এরপর কিছুদিন যেতে না যেতেই তাদের সন্তানের কি যেন হয়ে গেল। মনে হচ্ছিল তার চোখ মুখ থেকে সমস্ত কিছু যেন পেটের মধ্যে নেমে এসেছিল, তার পেট ফুলে গিয়েছিল, একদমই এই চিত্রের মতো। কিন্তু কি হয়েছিল কোনো ডাক্তার কবিরাজ ধরতে পারছিল না। শিশুটি ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হচ্ছিল। একটা পর্যায়ে সেই শিশুটি তার মাকে তার মায়ের বিগত জীবনের সমস্ত পাপের কথা মনে করিয়ে দিল। তার মা কিভাবে পশু পাখির উপরে অত্যাচার করেছেন, কিভাবে কবুতরের বাচ্চাগুলোকে মেরেছে। আজকে তোমার যেমন কষ্ট হচ্ছে, নিশ্চয়ই সেই পাখিগুলো সেদিন কষ্ট হয়েছিল, তারা তোমার বাচ্চার উপর অভিশাপ দিয়েছে, তাই আমার আজকে এই অবস্থা। তখন সেই মহিলাটি কান্নায় ভেঙে পড়ল এবং মহান আল্লাহ তাআলার কাছে তার বিগত জীবনের সমস্ত পাপের জন্য ক্ষমা চাইল এবং সেই কবুতরের কাছেও ক্ষমা চাইল। আর এর ঠিক কিছুদিন পরই তার সন্তান পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠল। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।